রোজার শেষের দিকে আজ ইফতারি ভিন্ন রকম আয়োজন করলাম। একই সাথে সেহরির জন্য কী কী রান্নাবান্না করলাম সব কিছু নিয়ে আজকের ভিডিও, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। অনেকটা ইরেগুলারভাবেই এখন আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করা হচ্ছে, তবুও কিছুই করার নেই, যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর গুছানোর কাজগুলো করে নিচ্ছি। তো বেশ কিছুদিন ধরে ড্রয়িং রুমটা গুছানো হয়নি, তো আজকে সব কিছু একটু গুছিয়ে নিলাম আর এখন একটু টেবিলটা ক্লিন করে নিব। তো ঘর গোছানোর কাজগুলো এখন আর ওভাবে ভিডিও করে করা হয় না, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় না। তবে অনেক আপুরাই মেসেজ করেন যেন রেগুলার আপনাদের সাথে আমি আমার ডেইলি লাইভ ব্লগগুলো শেয়ার করি এবং কাজকর্মগুলো রান্নাবান্নাগুলো শেয়ার করি। তো যাই হোক, আস্তে আস্তে ইনশাল্লাহ আমি শেয়ার করব। তো ঘরের কাজগুলো তো গুছিয়ে নিয়েছি, ওইদিকে রান্নাঘরের রান্না করার জন্য সব কিছু গুছিয়ে রেখে আমি এই যে রান্নাটা করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি আজকে মুরগির মাংস রান্না করব। এখন সেহেরিতে তো খুব বেশি একটা খাওয়া হয় না বা রাতেও না, যার কারণে অল্প করেই রান্না করা হচ্ছে আর একবারেই রান্নাটা করে ফেলি। তো আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন মুরগির মাংস আর আলু একবারে দিয়ে কষিয়ে নিচ্ছি। পাশের চুলায় ডালও বসিয়ে দিয়েছি, এখন এতে সামান্য লবণ আর হলুদের গুঁড়াটা মিক্স করছি। তো এরপর আমি ভালোভাবে এটাকে জাল করে নিব। আর আজকে একদম শর্টকাট রান্না বান্না, মুরগির মাংস আর ডাল, এই দুইটা জিনিস থাকলে কিন্তু আর কিছু লাগে না আমার ঘরে। মুরগির মাংস ওয়ালিদের বাবা এবং ওয়ালিদ দুজনেই পছন্দ করে, তো সেই জন্য শর্টকাটভাবে রান্না করে নিলাম। আর এখন তো রোজা শেষের দিকে চলে এসেছে। এই ভিডিওটা যদিও আরও কিছুদিন আগের, তবে এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এদিকে আমার মুরগির মাংস রান্না করা শেষ আর দুপুরে রান্নাবান্না শেষ করে বেশ কিছুটা সময় রেস্ট নিয়ে নিয়েছি। এখন হচ্ছে ইফতারের আয়োজন করছি। তো আজকে সিম্পলভাবে ইফতার আয়োজন করছি, ভাজাভুজি তো প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই আজকে একটু ডিফারেন্ট আইটেম করছি। তো এখানে আমি স্পাইসি চিকেনটা করছি। আগেই চিকেনটা ম্যারিনেট করা ছিল, এখন জাস্ট একটু ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করে আমি ভেজে নিলাম। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস রান্না করবো, এর জন্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আপনাদের সাথে এখন আর ডিটেলসভাবে ভিডিওগুলো শেয়ার করলাম না, স্পাইসি চিকেনের রেসিপি তো এর আগে অনেকবার শেয়ার করেছি, তাই আজকে আর করলাম না। তো পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নেওয়ার পর আমি অল্প একটু ফ্রোজেন করা গাজর ভেজে নিয়েছি। তো এরপর দুটো ডিম দিয়ে দিলাম। খুব ভালোভাবে ডিমটা আমি স্ক্র্যাম্বল করে নিয়ে এরপর আমি বাকি উপকরণগুলো অ্যাড করছি। এখানে আমি 1 চামচের মতো সয়া সস আর টমেটো সস 1 চামচের মতো ইউজ করছি। যেহেতু রোজার মাস, খুব বেশি তেলে ভাজা বা মশলাদার খাবার খেতে ভালো লাগে না, তাই আমি আজকে সসের পরিমাণটাও খুব অল্প করে দিয়েছি। তো সব কিছু দেওয়ার পরে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা রাইসটাও দিয়ে দিলাম আর এবার খুব নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি। এইদিকে চিকেনগুলো ভাজা শেষ। এগুলোই কিন্তু আজকে ইফতারের আয়োজন ছিল, সাথে শরবত, ফ্রুটস এগুলোই ছিল। তো খুব শর্টকাটভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিগুলো কেমন লাগলো এবং পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের ইফতারের একদম সিম্পল আয়োজন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।